আজকে আপনাদেরকে দেখাবো শাক দিয়ে শুটকি ভর্তা। এই যে শিলে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আর নিয়েছি শুকনা মরিচ। আপনারা চাইলে এখানে নাগা মরিচও নিতে পারেন, কাঁচা মরিচও নিতে পারেন। খুব সুন্দর মিহি করে বেটে নিতে হবে। মশলাটা বাটা হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে পুঁই শাক। শাকগুলোকে ভালো করে বেছে নিয়েছি। শাকের পাতায় কিন্তু পোকা থাকে, এইদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব শুটকি, চাপা শুটকি। শুটকিটা তেলে যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আমার বেটে রাখা মশলাগুলো। দিয়ে আস্তে আস্তে করে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। সবগুলো মশলা একসাথে দিতে গেলে কি হবে, তেল ছিটে আসবে গায়ে। অল্প অল্প করে দিবেন, আস্তে আস্তে করে নাড়াচাড়া করবেন। মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখানে এখন আমি অ্যাড করে দিব এই যে মশলাগুলো সুন্দর যখন তেলে ভাজা হবে, এটা হচ্ছে হলুদ আর লবণ দিয়ে বাটিটা ধুয়ে সামান্য পানি দিব যাতে মশলাটা আমি কষাতে পারি। সামান্য পানি দিয়েছি, এখন মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে এখানে দিয়ে দিব আমার কেটে রাখা শাকগুলো। মশলাটাকে সুন্দর করে মিলাতে হবে। তারপরে যে শাকগুলোকে এখন দিয়ে দিব। দেখেন আমার শাকগুলো কত সুন্দর করে কেটেছি। আপনারা চাইলে আর একটু বড়ও রাখতে পারেন, এর থেকে চিকুনও করতে পারেন। শাক তো বেশি চিকুন করতে হবে না, যেহেতু এটা ভর্তা মিলে যাবে নাড়াচাড়ায়। এগুলো এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। খুব সুন্দর করে নেড়ে চেড়ে এগুলোকে মিলাতে হবে। যখন এটা সুন্দর মিলানো হয়ে যাবে দেখবেন 5 মিনিট রেখে দিবেন। এইখান থেকেই আপনি অনেকটা পানি উঠে আসবে শাকের থেকে। এই যে শাকগুলো রেখে 5 মিনিট পর ফিরে আসলাম, কতগুলো পানি উঠে গিয়েছে। এই পানিটাকে এখন ভালো করে শাকগুলোকে নাড়াচাড়া করলে শাকটা গলে যাবে, পানিটাও শুকিয়ে আসবে, মশলার সাথে শাকটা খুব সুন্দরভাবে মিলে যাবে। আমার এই ভর্তাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই ভর্তাটা আপনারা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে পারবেন, পোলাওর সাথে খেতে পারবেন, এবং কি আপনারা খিচুড়ি রান্না করেও খেতে পারবেন। হাতের কাছে যা আছে তাই দিয়েই ভর্তা খেতে পারবেন। শুটকি দিয়ে শাক শুনতে যেরকম হোক, খেতে কিন্তু খুব মজা, গ্যারান্টা খুব সুন্দর। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই আমার পাশে থাকবেন। দেখেন আমার ভর্তার কালারটা, ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।